পতাকা নাড়ানো হয়ে গেছে। মোদিজি এলে পরে পতাকা সবাই নাড়াবেন। এবার পতাকাটা কোলে রাখুন। শুধু একটা আগ্রহ আছে, পতাকা নিজের পতাকা দেখে নেবেন। আমি যখন ভিডিওতে দেখছিলাম এক দুজনের মনে হয় সবুজটা উপরে হয়ে গেছে, সেটাকে ঠিক করে নেবেন। যে সময় মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এই সময় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। এসআইআর নির্বাচন কমিশন করছে, 12টি রাজ্যে হচ্ছে, কোথাও কোনো ট্যাপু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চিৎকার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো নাম বাদ দেব না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বলতে চাই, ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু, তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি, আগামী দিনেও দিব। কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সিএ মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপরে সিএ হচ্ছে, সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব উদ্বাস্তুদেরকে দেব। দেখি কে আটকায়। কারো দম নেই আটকানোর। নরেন্দ্র মোদীর আইনসভা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সিএ এর আইন পাশ করেছি। আজকে মতুয়া সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছিলেন। মনে করুন আপনারা, যখন সিএ প্রথম পাশ হয়েছিল, সিএ পাশ হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা সিএ তে কেউ অ্যাপ্লিকেশন করবেন না। যারা ভুলে গেছেন গুগলে সার্চ করে দেখুন, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও আপনারা পাবেন। বলেছিলেন আমরা সবাই নাগরিক, কাউকে সিএ তে ফর্ম ফিল আপ করার দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আর আজকে কি হচ্ছে? যে সমস্ত উদ্বাস্তু বন্ধুরা যারা তৃণমূল কংগ্রেস করে বা অন্য রাজনৈতিক দল করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে, তারা সিএ তে ফর্ম ফিল আপ করেননি সঠিক সময়ে। আজকে সিএ তে ফর্ম ফিল আপ না করার জন্য সঠিক সময়ে বা না করার জন্য সম্পূর্ণভাবে যারা করেনি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না? আপনাকে নিতে হবে। কেন মানুষকে মিথ্যে কথা বলেছিলেন তখন বলেছিলেন সবাই নাগরিক। আজকে আপনি বলছেন কেন বাদ যাবে? আপনার কথায় অনেক মানুষ সেই সময় সিএ তে অ্যাপ্লিকেশন করেনি। আমি তাদেরকে অনুরোধ করব, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে যারা সিএ তে অ্যাপ্লিকেশন করেননি, তারা আসুন, আমরা সবাই মিলে নবান্নের সামনে যাব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব কেন মিথ্যে কথা বলেছিলেন, কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে আমরা সবাই নাগরিক, আমাদের সিএ তে ফর্ম ফিল আপ করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বারবার মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে। কালকেও দেখছি বিজিবিএস না কি একটা হয়, গ্লোবাল সামিট, সেখানে নাকি উনি বিজনেসম্যানদেরকে ডেকে উনি বলছেন, কি বলছেন, 2 কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন। 2 কোটি লোক পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে গেছে। 2 কোটি লোক মানে পশ্চিমবঙ্গে প্রায় 7 কোটি ভোটার আছে। তার মানে প্রতি 7 জন ব্যক্তির মধ্যে প্রায় 2 থেকে 3 জন করে চাকরি পেয়েছেন। এখানে 7 জন লোক পাশাপাশি বসে আছেন। জিজ্ঞেস করুন তো আপনাদের পরিবারের কেউ, আপনাদের প্রতিবেশীর পরিবারের কেউ চাকরি পেয়েছে? খুঁজে পাওয়া যাবে কাউকে চাকরি পেয়েছে? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। চাকরিটা কারা পেয়েছে? তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে পেয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতার মেয়েরা পেয়েছে। তারা চুরি করে চাকরি বিক্রি করেছে। আর আমাদেরকে মুখ্যমন্ত্রী কি আইডিয়া দিচ্ছেন, যে বাড়িতে বউ আছে তাকে আমি লক্ষ্মীর ভান্ডার দিই, সেই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে ঘুগনি বানাবেন আর সেই ঘুগনি বিক্রি করবেন, অনেক টাকা রোজগার করবেন। পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে নিলেন। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে সাধু সাজার চেষ্টা করেছেন, বিজেপি আর সিপিএম মিলে চাকরি খেয়ে নিয়েছে। আরে চাকরি চুরি করছে আপনার নেতা, বিক্রি করছে আপনার নেতা, টাকা পাওয়া যাচ্ছে আপনার নেতার বান্ধবীর বাড়ি থেকে, আর দোষ দিচ্ছেন বিজেপিকে। বিজেপি ইডি সিবিআই কাউকে ধরলে পরে বলছেন বিজেপি রাজনীতি করছে। আপনি বান্ধবীর ঘরে, আপনার নেতারা বান্ধবীর ঘরে টাকা লুকিয়ে রাখবেন আর আমরা ছেড়ে দেব, এটা হতে পারে না। আপনার বান্ধবী সমেত আপনার নেতাদেরকে জেলে ঢুকতে হবে, সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে। কারণ আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। এই ব্যাপারে শক্ত, না খাউঙ্গা না খানে, না খানে, না খানে, না খানে, না খানে দুঙ্গা, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতিতে বিশ্বাস করি আমরা।
তাই নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ধরে একটি মানুষ কত বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া অবস্থাতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার আঙুল তোলার একটি লোক পর্যন্ত ভারতবর্ষে নেই। এটা নরেন্দ্র মোদী সরকার। এই নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ তৈরি করার দিকে এগিয়ে অগ্রসর হচ্ছে নিয়ে, এবং সেই বিকশিত ভারতবর্ষ যদি সম্ভব হবে না, যদি না পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হয়, তাই আগামী 26-এর নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে। সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি, আমরা সকলে মিলে তৈরি হয়েছি তার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা কি করবে? আমাদেরকে ভয় দেখাবে, মারবে। আমি জানি নদিয়াতে এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় আছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, চোখে চোখ রেখে লড়াই করুন, ইটের জবাব পাথর দিয়ে দিন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনাদের সাথে আছে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, এবং 26-এ বাংলার মানুষের নার্ভ আমরা যারা বুঝি, যারা মাঠে ঘাটে ঘুরে বেড়াই, আমরা যারা সর্বত্র বিচরণ করি, তারা বুঝতে পারছি বাংলার মানুষ ঠিক করে নিয়েছে এইবার পগার পার। এইবার পগার পার মানে বোঝেন তো কি? এইবার দিদিকে আমরা রিটায়ারমেন্টে পাঠাবো, শ্রদ্ধার সাথে পাঠাবো, চিন্তা নেই। আমরা ভারতীয় জনতা পার্টি মারপিট গুন্ডামি করি না। 202 সিটে আমাদের মঙ্গল পাণ্ডেজি যে বিহার থেকে আসেন, সেই বিহারে 202 সিট জিতে আমরা সরকার করেছি। কোথাও কোনো বিরোধী দলের, ওখানে তৃণমূল কংগ্রেস নেই, কংগ্রেস আছে, আরজেডি আছে, ভিআইপি পার্টি আছে, আরো অনেক ছোট ছোট পার্টি আছে আমাদের বিরোধী। কোথাও কোনো কর্মীর বাড়ি ভাঙা হয়নি, কোথাও কোনো কর্মীর বাড়ির মহিলাদের সাথে অশ্লীল আচরণ হয়নি, কাউকে গালিগালাজ করা হয়নি, কারো বাড়ির সামনে গিয়ে জয় বাংলা করে চিৎকারও করা হয়নি। আর আজকে তৃণমূল কংগ্রেস কি করছে? জয় বাংলা করে চিৎকার করতে করতে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করছে। তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। ওরা যখন আমাকে জয় বাংলা বলে, সেদিন লোকসভা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা। আমি বলি জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ, কোনো ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও, যারা দেশপ্রেমিক, যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। কিন্তু যারা স্বপ্ন দেখে যে ভারতবর্ষকে গাজওয়াতুল-হিন্দ করব, তাদেরকে পরিষ্কার বলে দিই যে তারা এই স্বপ্ন দেখছে যতক্ষণ ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বেঁচে আছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আমরা ছাড়বো না। আমরা লড়াই করে তাদেরকে সেই বাধা দেব। কারণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।